এরপরে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেটি হলো যে সেখানে জমি আছে, তার তো ফসলের সবটা নষ্ট হয়েছে, তাকে একটা বড় ধরনের আর্থিক প্যাকেজ দিতে হবে, কারণ এখন তার জুম করা সম্ভব। আর্থিক প্যাকেজ না দিলে অনাহার সেখানে শেষ হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে এসেছি। আর সেচ, আমাদের কাছে যদ্দূর খবর সেই ব্যবস্থাগুলো নদীর পাড়েই থাকে, সমস্ত সেচ ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ইমিডিয়েটলি যদি এই সেচ ব্যবস্থাগুলিকে রিপেয়ার না করা হয় ব্যাপকভাবে, তাহলে আগামী বড় মৌসুম আসছে, এটা তো 3 মাস পরে আবার বড় হবে, এই ফলে সেগুলো ফসল করা সম্ভব। এই বিষয়গুলি আমরা নিয়ে এসেছি। কালক্ষেপ না করে স্কিম আছে নাবার্ডের, এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে বিনা সুদে কৃষকদের, সরকারের শুধু সাহায্য হবে না, বিনা সুদে কৃষকদের কৃষি ঋণ দিতে হবে। সমস্ত ধরনের কৃষক, ধান, সবজি, মাছ, পশুপালন যারা করে তাদের জন্য এই 14 দফা দাবি, এই দাবিটাও আমি আপনাদের কাছে দিয়ে দেব। এই ভিত্তিতেই আমরা এই ডেপুটেশনটা দিয়েছি। এই ডেপুটেশনের ভিত্তিতে তো সরকার এখন পর্যন্ত, কৃষিমন্ত্রীও বলেছেন তারা অ্যাসেস করছেন, তারা দেখবেন, এবং মুখ্য সচিব কালকে এটাই বললেন যে আমরা যাতে এটাকে, কারণ এটা হলো গ্রেট লস, কৃষি অর্থনীতি যদি না হয় তাহলে রাজ্যের অর্থনীতি শেষ হয়ে, বাজারে আর কেউ আসতে পারবে না। এটি হলো প্রধান আমাদের বিষয়। এরপর আরেকটা বিষয় আমরা একটু উপস্থিত করতে চাই আপনাদের সঙ্গে, যেটি মিলিত হয়েছি। আপনারা হয়তো অতি সম্প্রতি দেখেছেন যে বিজেপির একজন এমপি, যিনি হিমাচলের মান্ডি থেকে নির্বাচিত হয়েছে, কঙ্কনা রানাওয়াত, উনি কৃষক আন্দোলন সম্পর্কে এর আগেও মন্তব্য করেছেন। এই কৃষক আন্দোলনের এই ধরনের মন্তব্যের জন্য উনি একজন জোয়ান তাকে থাপ্পড় পর্যন্ত পেয়েছে, তার মা অপমানিত হয়েছে এই কথা মনে করে। 100 টাকাতে মহিলা পাওয়া যায়, পাঞ্জাব হরিয়ানা থেকে এরকম আছে। তারপরে সে যেটা বলেছে, এই আন্দোলন যদি দাবি মেনে যদি বন্ধ না করতো তাহলে বাংলাদেশের মতো আন্দোলন হতো, কৃষকরা গিয়ে সংসদ দখল করে দিত। এইটা বলবো যে এই 384 দিনই আন্দোলনটা কন্টিনিউ করেছিল। 2020-এর নভেম্বর থেকে শুরু হয়েছিল, 2021-এর ডিসেম্বরে, 11 ডিসেম্বর এইটাতে সাময়িক উইথড্র হয়েছিল।